আল্লাহর হস্তে বলছি, বলুন আস্তাগফিরুল্লাহ। শুধু বললে হবে না, বরং হৃদয়ের অনুতাপ মিশিয়ে উচ্চারণ করতে হবে আস্তাগফিরুল্লাহ। এর চেয়ে সুন্দর কোনো বাক্য কি থাকতে পারে, যে বাক্য উচ্চারণ করা মাত্রই আপনার অন্তর পাপের পঙ্কিলতা থেকে মুক্তি পাবে এবং আপনার সব ধরনের দুশ্চিন্তা, দুর্ভাবনা ও ভয়ভীতি দূর হয়ে যাবে? আপনি কি জানেন আপনার রোগ সুখ, দুশ্চিন্তা, দুর্ভাবনা সব কিছু আপনার পাপের কারণেই এসেছে? আল্লাহ বলেন, আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তোমাদের হাত যা অর্জন করেছে তার কারণে, এবং অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। গীবত, মিথ্যা, ধোঁকা, হিংসা, দুর্ব্যবহার, মা বাবার অবাধ্যতা, হারাম জিনিস দেখা, ফরজ পালনে দেরি করা এবং এ জাতীয় অন্যান্য অপরাধ আমাদের জীবনে বড় ধরনের দুঃখ, ব্যথা ও দুশ্চিন্তা নিয়ে আসে। আমরা কারো কাছে ঋণ নেওয়ার জন্য শরীরের ঘাম ঝরাই। অর্থের প্রতি আমাদের এই মুখাপেক্ষিতা হয়তো আমাদের পাপের কারণেই সৃষ্টি হয়। আমরা যদি বিনয়ের সাথে আস্তাগফিরুল্লাহ বলি, তাহলে আল্লাহর সৃষ্টির সামনে বিনয়ী হয়ে চাওয়ার প্রয়োজন হয় না। আমরা মানসিক সংকীর্ণতা ও নানামুখী অস্বস্তিতে ভুগি। ভয় আমাদের জীবনকে বিপর্যস্ত করে তোলে, তাই মনোরোগ বিশেষজ্ঞের কাছে দৌড়াই। হয়তো আমাদের এ অবস্থার কারণ আমাদেরই সংগঠিত কোনো পাপ কাজ। আমরা যদি সজীব অন্তর ও আল্লাহমুখী হৃদয় থেকে বলি আস্তাগফিরুল্লাহ, তাহলে আমাদের এত কিছুর প্রয়োজন হয় না।